মানিকগঞ্জের একটি সরকারি খাদ্য গুদাম থেকে ১১০ টন চাল ও ২০ টন গম উধাও হয়ে গেছে। বুধবার ঢাকা খাদ্য অধিদপ্তর থেকে পরিদর্শনে যাওয়া একটি দল গুদামের মজুদ শস্য কাগজে পেলেও সরজমিনে তা পাওয়া যায়নি। এরপরই ওই গুদামটি সিলগালা করে দেওয়া হয়। অর্ধকোটি টাকার বেশি মূল্যের এসব খাদ্যশস্য উধাও হওয়ার বিষয়টি জানেন না জেলা প্রশাসক। আর খাদ্য কর্মকর্তারা বলছেন, সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি গুদামে কি পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে তা দেখতে বুধবার মানিকগঞ্জে যান খাদ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। ঘিওর উপজেলার সরকারি গুদামে ১১০ টন চাল ও ২০ টন গম কাগজে থাকলেও বাস্তবে পাওয়া যায়নি। এরপরই গুদামটি সিলগালা করে দেয়া হয়। পরে মনে করেন যে তাকে সন্দেহ হয়েছে যে চাল মনের ভিতরে কম আছে, তো 3টা অডিট করিয়া সিলগালা করে থুইয়া যে সিলগালা করে রাখেন, কতটুকু কম আছে বা বেশি আছে নাহলে গাড়ি আসবে। এদিকে জেলা খাদ্য কর্মকর্তার দাবি, জেলা প্রশাসককে জানিয়েই সবকিছু করা হয়েছে। আর জেলা প্রশাসক বলছেন কিছুই জানেন না তিনি। এমনকি খাদ্য অধিদপ্তর থেকে অডিটে আসার বিষয়টিও অবগত নন তিনি। দপ্তর থেকে আমাদের কাছে কোনো রিপোর্ট করা হয়নি। আমি আপনাকে খুব ক্লিয়ারলি কিছু বলতে পারছি না। আমি বিষয়টি পর্যালোচনা করব। আপনি জানিয়েছেন, আমি ডিসি ফুডের সাথে কথা বলবো এবং উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্যদের সাথেও কথা বলবো যে আসলে বিষয়টি কি হয়েছে। মানিকগঞ্জের প্রত্যেকটা খাদ্য গুদাম ডিসির নির্দেশে আমরা এটাকে অডিট করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিনিয়ররা এখানে আসতেছেন, এসে অডিট করতেছেন। অডিট করে সামগ্রিক একটা প্রতিবেদন ডিসিশন আপনাদেরকে ব্রিফ করবেন। যেহেতু বিষয়টা হচ্ছে এখনো চলমান একটি প্রক্রিয়া, তো এই বিষয়ে সরাসরি কোনো কনক্রিট কোনো তথ্য আমাদের কাছে নেই। দুই কর্মকর্তার এমন পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। সরকারি চাল ও গম গায়েবের ঘটনায় গুদামের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমারকে বরখাস্ত ও বিভাগীয় মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।